এইবার রাবিয়া বসুরির বাবা ঘরের ভিতরে যাইয়া বিবির কথা শুই না রে ভাই, দুইটা চোখের পানি ছাইরা দেয়। বিবি কয় স্বামী গো, আমার ঘরের ভিতরে তেমন খাওয়ান নাই, আর এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, একমাত্র আল্লাহর সাহায্য চাই। আল্লাহু আকবার। রাবিয়া বসরির বাবা ঘর থেকে বের হইয়া নিজে মসজিদে যায় রে ভাই, আমার আল্লাহরে সিজদা দিয়ে দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। এ আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার মেয়ের বাবা যখন আমার আল্লাহকে খুশি করার জন্য সিজদায় পইরা কান্দে, চাইতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ গো, এই মুহূর্তে আমার বিবিটা কান্দে, ও মালিক রে, তুমি যদি সাহায্য না করো আমি সাহায্য কোথাও পাবো না। এই মুহূর্তে আমার ঘরে খাওন নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার বিবিরে খাওন দেবে এমন কোনো ব্যবস্থা নাই। আরে স্বামী যখন চোখের পানি পালায়া কান্দে রে, আমার আল্লাহরে খুশি করার জন্য এইবার রোজা রাইখা দিছে রে ভাই। সামনে কিন্তু মাহে রমজান আসতেছে, যার কারণে আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার সেরি খাইয়া মসজিদে যাইয়া গো বিবির জন্য চোখের পানি পালাইয়া কান্দে। এইবার কাঁদতে কাঁদতে মসজিদের ভিতরে ঘুমাইয়া যায়। এইবার মসজিদে যখন ঘুমাইয়া যায় রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে হাজির হইয়া যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী রাবিয়া বসরির বাবার মাথায় হাত দিয়া কয়, তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণটা কি? তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এইবার ঘুমের ঘরেও তিনি দরুদ পারে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি ঘুমাইয়া গেছি, এই মুহূর্তেও আমি 100 বার দরুদ শরীফ পড়েছি। আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, আমার জীবনে এত কষ্ট এত দুঃখ গো নবী, আমার ঘরে খাওন নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ও মায়ার নবী গো, এত কষ্টের মধ্য দিয়া যখন আমি রোজা রাইখা আপনি নবীর উপর দরুদ পড়ি গো নবী, আমার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরির বাবা ঘুমের ঘরে বলিয়া, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রীটা ব্যথায় ছটফট করে গো নবী, আমার স্ত্রীটার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। আমার নবী কয়, তোমার স্ত্রী এই ব্যথায় কান্দে গো, আমার আল্লাহ তোমার ঘরে এমন একটা মেয়ে দান করবে রে, যেই মেয়েটার নাম আমি নবী রাইখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা কান্দার কয়া, রাসূলুল্লাহ নবী গো, আমার তো 3টা
মেয়ে হয়েছে, এবারও কি আমার মেয়ে হইব? আমার নবী কয় এবারও তোমার একটা মেয়ে হইব, যেই মেয়ের নাম সাধারণ কোনো নাম রাখা যাবে না, এই মেয়েটার নাম হবে রাবিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া শব্দের অর্থ আরবিতে বোঝায় চার। কত? জোরে কোন। বলে 4 নম্বরে তোমার একটা মেয়ে হইব, ভালো করে শুনে নাও। আমার নবী কই তোমার মেয়ে হইব, এমন একটা মেয়ে হইব গো, যেই মেয়েটা আমার আল্লাহর পথে জীবনটা কাটাইয়া দিব। এই মেয়েটা এমন একটা মেয়ে আইব, যেই মেয়েটা ইসলামের জন্য পাগল হইয়া যাইব গো। এই মেয়েটা জীবনে কোনোদিন ইসলামের বিপরীতে কাজ করবে না। এই মেয়েটার প্রতি আমার আল্লাহ এত খুশি হইব, এই মেয়েটা হবে জান্নাতি মেয়ে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরির বাবারে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় তোমার কোনো চিন্তা নাই, তোমার সুন্দর একটা মেয়ে আসবে, যেই মেয়েটার নাম রাখবা রাবিয়া। ও রাবিয়ার বাবা, আগামীকাল তুমি কি করবা? যাইবা এই দরবারের ভিতরে সবচাইতে বড় যেই নেতা, এই নেতার বাড়িতে যাইবা। এই বসরা শহরের ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি বাদশাহ, সেই বাদশার বাড়িতে যাইয়া বইলা দিবা আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে আপনি নিয়মিত নবীর উপর দরুদ পড়েছেন, কিন্তু গত রাইতে দরুদ পড়েন নাই, এই জন্য আপনার বিরুদ্ধে একটা কাফারা আদায় করতে হইব। নবীর উপরে এত দরুদ পড়েছেন, গত রাইতে আপনি দরুদ পড়েন নাই, এই জন্য আপনার কাজ করতে হইব। এই দরুদের জন্য কাফারা স্বরূপ আপনার 10 দিরহাম আপনার দান করতে হইব। আর এই দানটা কোথায় করবা? হযরত রাবিয়া বসরির বাবার হাতে, অর্থাৎ আমার হাতে দিতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? সবাই চলবো তো একটু? সবাই রাজি? এইবার মেয়ের বাবা বাদশার দরবারে যাই রে ভাই। বাদশার দরবারে যাইয়া কয় বাদশাহ কই আমি বাদশার সাথে দেখা করব। রাজ দরবারের গেট দারোয়ান ডাক দিয়ে কই তুমি কি এমন পাওয়ারশীল লোক সরাসরি বাদশার কাছে যাইতে চাও? বলে আমি তেমন কিছু না, আমি বাদশার সাথে কথা বলতে চাই। বলে বাদশার সাথে দেখা করা যাবে না, যার তার সাথে কি নেতা দেখা করবে? সম্ভব না। বলে তাহলে এক কাজ করো, আমি একটা চিঠি দেই, আমার নবী বলছে সেই চিঠিটা বাদশার কাছে পৌঁছাইতে হবে। একটা চিঠি লেখে, বাদশাহ আপনি গত রাত্রে দরুদ শরীফ পড়েন নাই, যার কোনের রহমাতাল লিল আলামিন নবী বলছে 10 দিরহাম আপনার দান করতে হইব। এটা রাবিয়ার বাবা গেটের সামনে দাঁড়াইছে, তারকে দিতে হইব। এই চিঠিটা যখন বাদশাহ পাইছে রে ভাই, বাদশাহ চিঠি পাইয়া এইবার রাবিয়ার বাবার নাম শুনছে রে বন্ধু। বাদশাহ কয় গেট দারোয়ান জগৎবাসীরা রে, যেই মানুষটা চিঠি পাঠাইছে ওই মানুষটার দরবারে তাড়াতাড়ি আমারে নিয়ে আসা। সব জনগণ বলে বাদশাহ যেই মানুষটা চিঠি লেগেছে গো, ওই মানুষটা তো গেটের সামনে দাঁড়াইছে, বলে তাড়াতাড়ি তার কাছে আমারে নিয়ে যা। বাদশাহ যায়া দেখে রে রাবিয়ার বাবা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে গো। রাবিয়ার বাবার চোখের পানি দেখা বাদশাহ টাকে দিয়া কয় তাড়াতাড়ি আসো, আমার বুকে আসো। আমার রহমাতাল লিল আলামিন নবীর উপরে আমি প্রতিদিন দরুদ পড়া ঘুমাই, আমি গত রাত্রে পড়তে পারি নাই। এই খবর তুমি কেমনে পাইলা? কারণটা কি? তুমি কেমনে জানলা? এইবার রাবিয়া বসরির বাবা কান্দে আর কয় বাদশাহ গো, আমি গত রাত্রে আমার নবীর প্রেমে পাগল হইরা আমি যখন দরুদ পইরা ঘুমাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আমার সাথে দেখা কইরা আপনার ঘটনা বইলা দিছে। আল্লাহু আকবার।
এইবার বাদশাহ 1 দিরহাম নয় 2 দিরহাম নয় রে ভাই 10 দিরহাম যখন দিয়া দেয় লম্বা একটা ঘটনা। এই রাবিয়া বসরি যখন দুনিয়াতে আসে, রাবিয়া বসরির জন্য পাগল হয় হাসান বসরি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এইবার একটা চিঠি লেখে, আমি তোমাকে বিয়া করতে চাই। রাবিয়া বসরি এইবার উত্তর দেয়, আমার বিয়া করতে হইলে 4টা প্রশ্নের জবাব দিতে হইব, কারণ আমার মনের সিংহাসনে আমার মালিকরে আমি বসায়া পালাইছি। আমার মনের সিংহাসনে একটা মাত্র চেয়ার ছিল গো, এই চেয়ারের মধ্যে আমার মালিকরে আমি বসাইছি। এখন আমি কেমনে বিয়া করব আমার বুঝে আসে না। আমারে যদি বিয়া করতে হয় আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হইব। 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি কথা দিলাম আমি তোমারে বিয়া করব। আল্লাহু আকবার। রাবিয়া বসরি 4টা প্রশ্নের উত্তর চাই। এই মেয়েটা রোজা রাখেছে রে ভাই, এই মেয়েটা রোজা রেখে ঘরের ভিতরে 2 জনের খাবার রেডি করা হয়। এমন সময় 5 জন আল্লাহর ওলি ওই দরবারের ভিতরে ঢুকবে। এমন সময় আরেকজন ভিক্ষুক আইসা রাবিয়া বসরির কাছে কয়, রাবিয়া রে ক্ষুধার জ্বালা সইতে পারি না, 3 দিন ধরে খাবার খাই না, তাড়াতাড়ি খাবার দাও। এইবার তার কাছে 2টা রুটি যখন দেওয়া হয় রে ভাই, ঘরের ভিতরে খাওন নাই, অথচ দরবেশ আসবে 5 জন, তাদেরকে কি খাইতে দিবে? মেহমান আছে ঘরের ভিতর 4 জন, তাদেরকে কি খাইতে দিবে? আমার আল্লাহর পক্ষ থেকে এইবার ওই ঘরের ভিতর 20টা রুটি আইব। লম্বা একটা ঘটনা ভাই, 2টা রুটি দান কইরা দিছে। এমন একজন ডিউটিম্যান 18টা রুটি নিয়ে আসবে রাবিয়া, এই মুহূর্তে মেহমানকে বসাইয়া 18টা রুটি রিটার্ন দিব। লম্বা একটা ঘটনা, ধীরে ধীরে মূল আলোচনা দেব। রাবিয়া বসরি এইবার রে বন্ধু চিঠি লেখে, আমাকে যদি বিয়া করতে হয় 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়, কি এমন প্রশ্ন তোমার ভিতরে আছে গো, আমি উত্তর দিতে চাই, বলো তোমার কি প্রশ্ন? বলে 1 নাম্বার প্রশ্ন হইল, আমি রাবেয়া জান্নাতি হব নাকি জাহান্নামী হইব, আমার জানতে বড় ইচ্ছা হয়। এইবার হাসান বসরি কয়, রাবেয়া রে ও রাবেয়া, তুমি জান্নাতি হইবা নাকি জাহান্নামী হইবা, এটা আমার উত্তর দেওয়া সম্ভব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কোন মানুষটা কোথায় যাবে কেউ জানি? কেউ বুঝতে পারি? কেউ জানে না, জানে কে? আরো জোরে। এইবার যখন রাবিয়া 2 নম্বর প্রশ্ন করে, 4টা প্রশ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করব, ভালো করে শুনে নাও। 2 নম্বর প্রশ্ন শুরু হয়ে যায়। রাবিয়া কয়, হাসান বসরি রে আমারে বিয়া করতে চাইছো, 4টা প্রশ্ন আমি সেট করছি। 2 নম্বর প্রশ্ন হইল, আমি জানতে বড় ইচ্ছা হয়, মানুষ যদি মারা যায় ওই মানুষের হিসাব হয়, কথা কোন ঠিক কি নাম? ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 1 বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই, আমার আল্লাহ দেখাইয়া দিব। 1 বিন্দু পরিমাণ যদি বদামল করো, তাও আমার আল্লাহ দেখাইব। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবারা, রাবিয়া বসরি 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, হাসান বসরি রে আমার হিসাব হইব, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার আমল নাম আমি ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো? বলে এটার উত্তর দেওয়া আমার দ্বারা সম্ভব না। এই মেয়েটা কান্দে আর কয়, হাসান বসরি রে 2টা প্রশ্ন চইলা গেছে, 3 নম্বর প্রশ্ন ভালো করে শুইনা নাও। প্রতিটা মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। জান্নাতে গেলেও তার ফুল সিরাত আছে, জাহান্নামে গেলেও তার ফুল সিরাত আছে। ভালো করে ওয়াজটা শুইনা নাও। জান্নাতে যদি কোনো মানুষ প্রবেশ করে রে ভাই, ফুল সিরাতের ব্রিজ পার হইতে হইব। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই ব্রিজটা আবার কেমন ব্রিজ রে ভাই, চুলের চাইতে যেমন ছুরির চাইতেও ধারালো। এমন তাফসীরকারকরা উল্লেখ করে,
করে একটা ছুরি ধারালো দিলে রে বন্ধু, এই ছুরির আগায় যত পরিমাণ ধার থাকে তার চাইতে শত শত কোটি কোটি গুণ বেশি ধারালো হইল এই ব্রিজটা। এই ব্রিজের উপর দিয়ে মানুষ জান্নাতে যাইতে হইব। এই ব্রিজের নিচেই রে বাজান 7টা দরজা থাকবো জাহান্নামের। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? রাবিয়া বসরি বলে এই ব্রিজটা আমি পার হইতে পারবো নি, আমি জান্নাতে যাইতে পারবো নাকি আমি জাহান্নামে যাব? হাসান বসরি কান্দে আর কয় তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। এই মেয়েটা কান্দে আর কয় হাসান বসরি রে 4 নাম্বার প্রশ্ন শুনা দাও। প্রতিটা মানুষের হিসাব হইব, আমল নামা তার পাল্লা দিয়ে নেকির পাল্লা দিয়ে মাপা হইব, যাকে বলা হয় মিজান। কথা কোন ঠিক কিনা? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা তোমার আমার সবার জীবনে আছে রে ভাই। এই দুনিয়াতে আইসো, এই 2টা ফেরেশতা ডিউটি পালন করে। একদিনের জন্য ছুটি পায় না, 1 ঘন্টার জন্য ছুটি নাই, 1 সেকেন্ডের জন্য ছুটি নাই। তুমি যেইখানে যাও ওরা 2 জন ডিউটি পালন করে। যদি ভালো আমল করো লেখা ফেলায়, খারাপ আমল করলেও লেখে। কথা কোন ঠিক কিনা? ও আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আলোচনাটা ভালো করে শুনে নাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতা একটা দিনের জন্য ছুটি পাই না রে ভাই। যেই দিন ছুটি পাইব রে বন্ধু, পূর্ব দিলি ওই সেই দিন তোমার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা দিন আসবে যেই দিন আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও ডান কাদের ফেরেশতা তোমার ডায়েরিটা বন্ধ করো। ডান কাদের ফেরেশতা তখন কান্দে আর কয়, আল্লাহ এই বান্দার জন্য আমাকে তুমি নিযুক্ত করলা, পাঠাইলা, ডিউটি পালন করতে বললা। তোমার বান্দা সিরাজগঞ্জ যায়, তোমার বান্দা ঢাকায় যায়, তোমার বান্দা বিদেশ যায়, তোমার বান্দা ব্যবসায় যায়, তোমার বান্দা মাহফিলে যায়, তোমার বান্দা কত জায়গায় যায়। কোনোদিন তো আমারে ছুটি দিলা না, কোনোদিন তো আমারে ডাক দিলা না। আজকে কেন বললা ডায়েরি বন্ধ করতে? তোমার বান্দাকে আর জীবনে একটা নেক আমল করব না। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা আমার বান্দার একটা নেক আমল করবে এমন সময় নাই, তুমি ডায়েরিটা বন্ধ করে চলে আসো। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, পূর্ব দেলুয়া রাস্তা যদি তুমি পার হইতে যাই অ্যাক্সিডেন্ট হও, যদি পইরা যাও তোমার হাতটা কাইটে গেলে চিকিৎসা করি, পা কাইটে গেলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভিতরে যে একটা রুহ নামক পাখি আছে রে ভাই, এইটার তো জীবনে চিকিৎসা করলাম না। এই পাখিটা ছিল কোথায়, আসলো কোথায়, যাবে কোথায়, একদিনও তো তালাশ করলাম না। কথা কোন ঠিক কিনা? ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল
কপাল পোড়া দয়াল নবীর শান গাই গাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে পূর্ব দেলুয়া গ্রামে কে আসে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে উল্লাপাড়া থানায় কে আসে আমার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আলো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নামজান তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দেলুয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শাহী জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসা স্থান পূর্ব দেলুয়া দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন উল্লাপাড়া সিরাজগঞ্জ তারিখ 19 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাকওয়াত হোসেন
অত্র গ্রামের কৃতি সন্তান, সে আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, পূর্ব দেলোয়া, সে আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহ সভাপতিকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইনতাজ আলী মোল্লা, কবিরাজ, পূর্ব দেলোয়া দক্ষিণ পাড়া, আছে নাকি সে? আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন আলহাজ মাওলানা মোহাম্মদ মুজিব বিন আব্বাসী সাহেব, প্রতিষ্ঠাতা বড়হর হাজি আব্বাস আলী আলিম মাদ্রাসা, অত্যন্ত ভালোবাসার মানুষ, হাসি মাখা মুখ। আল্লাহ তাআলা মুজিব বিন আব্বাসী হুজুরকে কবুল করুক, সবাই কোন আমিন। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ উসমান গনি সাহেব, ইমাম, প্রাচীন মক্কা আউলিয়া জামে মসজিদ, উল্লাপাড়া। চতুর্থ বক্তা মাওলানা মোহাম্মদ তমসের আলী সাহেব, শিক্ষক, সরাতুল দাখিল মাদ্রাসা। মাহফিল কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকা তো এই এলাকার ভিতরে একটু নতুন, তাই না? এই পুরো যা হোক, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ সহ বাইরে সফর করায়। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তখন কিন্তু ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, তাই আপনারা আমার সাথে একটু কথা বলবেন, পারবেন তো সবাই? আচ্ছা, এক নম্বরে আমরা হলাম মুসলমান। আমরা কি মুসলমানের দাম আছে না নাই? একসাথে বলে আছে না নাই? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আমি আপনাদেরকে মুসলমান হিসেবে 6টা হক আছে। কয়টা? আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? এই মুসলমানের ভিতর 6টা হক আছে। তার ভিতরে একটা হলো, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কি দিবে? একসাথে বলেন, কি দিবে? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। আমি একটু কথা বলি একটু কড়াভাবে, হয়তো এই জন্যই বলি, নরমভাবে কথা বলতে পারি না, কড়াভাবেই বলে ফেলাই। একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? তাহলে আপনারা একটু আওয়াজ দিবেন, যেহেতু আপনারা এখান থেকে আসছেন, একটু শিক্ষা নিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত আমাদের মানতে হবেই, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা এতগুলো মানুষ মাহফিলে, প্যান্ডেলের ভিতর, আপনারা যে আওয়াজ দিলেন, মনে হচ্ছে আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। কি কবরস্থানের পাশে কি সালাম দেওয়া হয় না? আপনারা দেন না? হ্যাঁ, কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? যায় না। তাহলে জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর আল্লাহ রাসূল বলেছে, সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগে আমি সালাম দিছি, পরে ওয়াজ। তাহলে এই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তো জীবিত লোকদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। আর জীবিত লোক হওয়ার পরেও যদি সালামের উত্তর না দিতে পারে, মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পূর্ব দেলোয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, বড় ঘরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার মানুষ কিন্তু আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা দেখবেন চাষটালে যাই যাবে বসে। আছে না নাই? এমন ভাবে হা করে বসছে, ভিতর দিয়ে মশা মাছি ঘুরে আসে, ও টেরি পায় না। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই,
এখনকার মুরব্বীরা টিভি নিয়ে ব্যস্ত আছে, কথা কোন ঠিক কিনা? চোখের জিনা আছে না নাই? আমার কথাগুলো একটু তিতা, কিন্তু এটাই বাস্তব। কি তিতা কথা একটু বলা যাবে? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? 29 নম্বর পারায় সূরা মুলক আলমার আল্লাহ তাআলা প্রথম পৃষ্ঠায় বলতেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে আসমানটা সাজাইছে, জমিনটা বানাইছে। এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে রে আমার আল্লাহ বারাতাবাসীরা। আজকে পূর্ব দেলোয়ার যুব সমাজ কর্তৃক এত সুন্দর একটা আয়োজন। এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা কেন এই মাহফিলের আয়োজন করেছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিল সাজানো হয় নাই। উদ্দেশ্য ছাড়া এই মাহফিলে একটা শ্রোতাও কিন্তু আসে নাই। উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা জমি আবাদ করি না, উদ্দেশ্য ছাড়া আমরা কাজ করি না। আমরা যা কিছু করি না কেন উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানাইছে, আসমানটা সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষকে দিল পাঠাইয়া। এর একটা উদ্দেশ্য আছে না নাই? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই রাজি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন আমি কেন মানুষ বানাইছি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবারে একসাথে বলেন আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? আল্লাহর। খেদমত করব কার? আল্লাহ। এই যে ভুল কথা বললেন। আমরা ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কথা কোন ঠিক কিনা? এখন কি মা বাবার খেদমত আছে? যেহেতু আপনাদের এলাকায় আমি একটু নতুন, এজন্য যারা নতুন আসতেছে বিশেষ করে তাদেরকে একটু বসার সুযোগ করে দিন। এদিক দিয়ে দরকার একটু জায়গা রাখবেন। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যেহেতু সফর করি, আজকের মাহফিলটা আমার কাছে মাহফিল, এজন্য আমার কাছে ভালো লাগতেছে। তা আপনারা কি একটু সময় দিবেন? আমার তিতা কথা কি একটু চলবে? সবাই বলেন চলবে। নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন। সবাই কেন আমিন? আর একটু জোরে করে আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাখারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এবার যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, না চাঁদ দিয়ে আর কাম হবে না। কণ্ঠ দেওয়ার মালিক আল্লাহ, ভয়েস দেওয়ার মালিক আল্লাহ, খারাপ করার মালিক তিনি, ভালো করার মালিকও তিনি। এবার আওয়াজ দেন, সব ঠিক হবে ধীরে ধীরে, টেনশন করেন না। উঠছি যেহেতু আলোচনায় আল্লাহ দিবেই নাকি? আমি শুধু আমি না, আপনারাও যে মুখ দিয়ে জবান দিয়ে যতটুকু কথা আল্লাহ বাজেট করছে ঠিক ততটুকু কথাই বের হবে।
এর কমও হবে না আর বেশি হবে না। আবার খাবার যে আমি এখানে এসে খাবার খাইনি, আমার খাবার যতটুকু লোকমা যতটুকু খাবার আল্লাহ বাজেট করছে ঠিক ততটুকুই আমি খাইতে পারবো। একটা দানা বেশিও খাইতে পারবো না, কমও খাইতে পারবো না। বেশি যা খাইছে তার ভেজাল আছে, বেশি যে খাইছে তার কি ভেজাল আছে। আমি আপনাদেরকে ধীরে 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 যদি আপনারা সময় দেন আমি ধীরে ধীরে বোঝাবো। দেখবেন আগেকার যুগে মানুষ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার যুগে মানুষ ফজরের নামাজ পড়ে কিছু মানুষ দৌড়ায়। কি করে? দৌড়ায়। আগেকার সময় মানুষকে দাওয়াত দিলে, এই যে মুরব্বীরা এখনো অনেক আছে, মুরব্বীরা যারা এখনো যারা খায়, এই যে মিষ্টি অনেকে খায়, বেশি খায় না, এখনো দেখবেন অনেক মুরব্বী এত পরিমাণ মিষ্টি খায় যে আমাদের মতো যুবক পোলা মানুষ ওর দাঁড়ের কাছে যাবে না। কারণ কি? ওর কাছে কোনো ডায়াবেটিস নাই, ওর কাছে কোনো ভেজাল নাই। আছে না? এরকম আছে। আর আমরা মিষ্টি দেখলে ভয় পাই। এরা কিন্তু এখনো এমনও মুরব্বী আছে মিষ্টি এখনো জড়ায় খাবে, আর খাবার কোনো কমতে নাই। যা হোক, একজন খাবার হজম করার লাগে দৌড়ায়, আর একজন পেটে খাবার তালাশ করার জন্য দৌড়ায়। কথা কি বুঝতেছেন? আছে না নাই? আছে। ধীরে ধীরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন কি মা বাবার খেদমত আছে? সত্য কথা বলবেন, আছে নাই? মা বাবা যদি অসুস্থ হয়, মা বাবার চিকিৎসা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে আহারে মেয়ের জামাই পাগল পারা। আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা আর ডিজিটাল সমাজ, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সমাজের ভিতর কিছু মানুষ আছে, আমার কথা রাজধানী করেন না, আবার কিছু মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কিন্তু মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আর সমাজে কিছু হুজুর আছে এই দাওয়াত আবার ওরা হাত চাইটে চেটে খায়। হাইরে মজা লাগে। ওরা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই পূর্ব দেলুয়ায় গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর এরকম গরু করে জবাই করে খালি খাওয়াইবো, আমরা খামু আর খামু। হুজুর দোয়া করে। হুজুর এই কথাটা বলতে পারে নাই, সবার সামনে দাঁড় করতে হবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, জানতে চাই তোমার বাপ মায়ের তুমি বাদ দিছাও নাকি কও। যদি তোমার বাপ মায়ের বাদ দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো, আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল ঠিক কিনা? একজনকে ধরেন বাকি সব পোলাপান ভালো হয়ে যাইব। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। দান যদি বিফলে না যায়, প্রত্যেকটা দান রেখে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। আমার রইসুদ্দিন আকন্দ পূর্ব দেলওয়া থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বেগরে টাকা সারে বলবার করতে দাও আল্লাহ, নগদে 500 টাকা আল্লাহ দারুল ইসলাম করিয়া আমার রইসুদ্দিন ভাইয়ের জীবনের গুনাহ maaf করিয়া দাও আল্লাহ। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলো আমিন। আল্লাহ আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ, দুনিয়াতে তার বাবা নাই, ও মাবুদ এক মন ধান আল্লাহ বানিয়ে দাও মান সম্মান আল্লাহ, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, সানে বলে বরকত দিয়ে দাও। আমার ইব্রাহিম ভাইয়ের আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও, ও সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আল্লাহ তাকায় দেখো বুদ্ধু মিয়া, আল্লাহ গো তাকায় দেখো বুদ্ধু মিয়া। এই 500 টাকা নগদ এর আরেকটা ভাইও দান করছে, তাই না?
হ্যাঁ, বিশা হাজির ছেলে, আল্লাহ নেক বাপরে নেক বেটা, আল্লাহ যার কারণে আল্লাহ টাকায় দেখো নগদে আল্লাহ 1500 টাকা, বাকিতে 500, বাকিতে নগদে 500, বাকিতে 1500 টাকা, আল্লাহ মোট 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাকিরা টাকা। আমার বন্ধু মিয়া ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ গো আমার বন্ধু মিয়া ভাইয়ের আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সানে মালা বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, খাস করে আল্লাহ আমার ভাইদের দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবারে কবুল করে নাও, আমার বন্ধু মিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আল্লাহ টাকা দেখো আসাদুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে নগদ 200 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাকিরা টাকা সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আসো 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 আসো। আল্লাহ তাকায় দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, আল্লাহ তারাও তো পাগলের মতো দান করতেছে, আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়, আল্লাহ মাসুম একটা বাচ্চা আল্লাহ 50 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাকিরা টাকা সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ মাতার জন শক্তি বৃদ্ধি করে দাও, করুণের প্রতি প্রেম চালু করে দাও, আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়, প্রত্যেকটা দানের কবুল আর মঞ্জুর করে আনাও, সবাই কোন আমিন। ভাই আপনারা কষ্ট পেতেছেন? এই দানটা শেষ করেন, এরপর আমি কিন্তু আবার আলোচনা ইনশাআল্লাহ আমি যাবো, টেনশন করবেন না। আমি হয়তো প্রতিদিন রাত জায়গায়, আপনারা তো এক রাত, আমার প্রতিদিন এভাবে চলতেছে প্রতিদিন। তো ভাই আসেন, আর কেউ আছেন মানে তারা একবারেই দেন নাই, তারা একটু দ্রুত গতিতে প্রয়োজনে 800 টাকা করে দিবেন। আমি চাই, আমি ছোট মানুষ হয়তো বক্তা হিসেবে চলে না, তারপরে আল্লাহ তারা কবুল করে, যার কারণে সারা বাংলাদেশ বাইরে আল্লাহ ঘুরায়। আসেন, আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি আসেন, আসেন দেওয়ার মতো আসেন, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই আমার যুবক বাইরে কই, একটু তাড়াতাড়ি দেন। আর দেওয়ার মতো কেউ নাই? সিমেন্ট বা রডের প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন, সিমেন্ট দিতে পারবেন এমন কেউ আছেন? একটু তাড়াতাড়ি আসেন। ধান দেওয়ার মতো থাকলে ধান দিবেন। আল্লাহ জাকির হোসেন, আল্লাহ বাবা নাই মনে মানে না, আল্লাহ তাকায় দেখো 2 বস্তা সিমেন্ট, আল্লাহ আমার জাকির ভাই করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ রে, এই 2 বস্তা সিমেন্টের কারণে আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ যার মা নাই বাবা নাই আজকের দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই কোনা আমিন। ও মাবুদ রে, জানি না না জানি কারমা কবরের ভিতর কান্দে আর কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না, আল্লাহ না জানি কারমা কবরের ভিতর কান্দে আর কই বেটারে